আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী বিল্লাত, খেলাফত মজলিস মনোনীত ফেনী ৩ দাগনভূঞা সোনাগাজী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া কামনা করছি এবং সহযোগিতা কামনা করছি। আজকে আমি যেখানে দাঁড়িয়েছি এই এলাকা দাগনভূঞা জেলার মাতুমিয়া ইউনিয়নের মুমারিজপুর গ্রামের বেগের বাজার টু বটতলী সড়ক। এই বটতলী সড়কটি বহুল প্রয়োজনীয়, বহু এলাকার মানুষের যাতায়াতের একটা পথ। এই পথটা আমরা গত 3 সপ্তাহ পূর্বে রিপোর্ট করেছিলাম যে এটা পুরোপুরি ভেঙে যেতে পারে। আজকে এসে আমরা দেখতে পেলাম যে এটা পুরোপুরি ভেঙে গেছে। আমরা আজকে প্রশাসনের কাছে, দাগনভূঞা প্রশাসন এবং ফেনী জেলা প্রশাসন, আমরা এলজিডি দাগনভূঞা এলজিডি এবং ফেনী এলজিডি পানি উন্নয়ন বোর্ড দাগনভূঞা এবং ফেনী পানি উন্নয়ন বোর্ডের কাছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই দাবিটা যেন অতি দ্রুত 1 সপ্তাহের মাধ্যমে পূর্ণ করা হয়। আপনাদের এই সকল যে অফিসিয়াল প্রসেস, এই প্রসেস দিয়ে মানুষ বাঁচানো যাবে না। আগে মানুষ বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে, তারপর আপনি প্রসেস করেন আস্তে আস্তে। আমাদের কাছে যা আছে তার আপনি এখানে হাজির হন। যদি আপনাদের কাছে 10টা টাকাও থাকে প্রশাসনের কাছে, সে 10 টাকা নিতে হাজির হন। বাকি টাকার ব্যবস্থা আমরা করবো প্রয়োজনে, এলাকাবাসী করবে প্রয়োজনে, কিন্তু আপনি বসে থাকবেন না সেখানে। এই জন্য আমাদের জানিয়ে যাচ্ছি, এই রাস্তাটি 1 সপ্তাহের মাধ্যমে যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন যেতে বাধ্য হবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে এই ছোট ফেনী নদী, জাতীয় পত্রিকার রিপোর্ট হয়েছে, ছোট ফেনী নদী ঘিরে খাচ্ছে দাগনভূঞাকে। এই দাগনভূঞার বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে, অনেক রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, অনেক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এই রাস্তাঘাট এবং ঘরবাড়িগুলো উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি, এগুলো দ্রুত পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের নোয়াখালী প্রশাসন এবং নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রতি মুসাফির যে রেগুলেটর রয়েছে, ক্লোজার রয়েছে, সেই ক্লোজারটা আজও বাংলা মেরামত করা হয়নি। এই মুসাফির ক্লোজার যদি ঠিক না করা হয় তাহলে এই ফেনী জেলার মানুষের দুর্ভোগ কখনো লাঘব হবে না, এদের দুর্দশা কখনো শেষ হবে না। এই জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের যে নোয়াখালীর মুসাফিরের যে রেগুলেটর, এই রেগুলেটরটা অতি সত্বর ঠিক করার কাজে আপনাদেরকে হাত দিতে হবে। যদি এটা ঠিক না হবে ততদিন ফেনীর উন্নয়ন হবে না এবং নোয়াখালীর একটি অংশের উন্নয়ন হবে না। তাই আজকে এই কথাগুলোর প্রতি আমরা জোর দাবি জানিয়ে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।